আসসালামু আলাইকুম, বেসিক HTML এ আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। বিগত ভিডিওতে আমরা এই ফোল্ডারটি দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকেও এই ফোল্ডারটি দিয়েই দেখাবো। দ্যাটস ওয়াই ফোল্ডারটি আমরা অন করে নিচ্ছি। যেহেতু আজকে ইমেজ নিয়ে কাজ করব, এই ফোল্ডারের ভিতরে সেই ইমেজগুলোকে আমরা ইনপুট করব, যেই ইমেজগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা এখানে দুইটি ইমেজ রেখেছি, এই ইমেজগুলো দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। দ্যাটস ওয়াই আমরা ইমেজ দুটাকে এই ফোল্ডারের ভিতরে ইনপুট করলাম। এখন নাম দুটা দেখতে পারতেছেন ছোট রয়েছে, আমরা ছোট করে নিয়েছি। আপনার যদি এই ইমেজগুলোর নাম অনেক বড় হয়ে থাকে, আপনি একটু শর্ট করে নেবেন যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এখন আমরা আমাদের কোডটাকে অন করতেছি। গত ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, এগুলো সবগুলো আমি কেটে দিচ্ছি এবং নতুন করে এখানে কোড লিখতেছি। তো আমি একেবারে রেডি করে নিলাম যেখানে আমরা কোডগুলো লিখবো। আমরা হচ্ছে যে এই জায়গাটায় একটা ইমেজ বসাবো। দেখেন এই যে H1 এর নিচে আমরা একটা ইমেজ বসাবো। তার আগে এটাকে আমরা লাইভ সার্ভারে দেখি কেমন দেখা যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটা অন হয়ে গেছে। আমরা যে কোডটা এখানে লিখেছি, এই যে H1 ট্যাগের মধ্যে যেটা লিখেছি সেটা এখানে শো করতেছে। এখন আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে যেহেতু জানবো, দ্যাটস আমরা ইমেজ নিয়ে কথা বলবো। সো এই যে নিচে আমরা একটা ইমেজ বসাবো। এখানে ইমেজ বসানোর জন্য ইমেজের একটা ট্যাগ রয়েছে, সেই ট্যাগটার নাম হচ্ছে IMG, যেটাকে শর্টকাটে ইমেজ বলা যেতে পারে। তো এই কোডটা লেখার নিয়ম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এর মাঝে লিখতে হবে হচ্ছে IMG, এরপরে স্পেস, এরপরে SRC, এরপরে হচ্ছে ইকুয়াল দেওয়ার সাথে সাথে ডাবল কোটেশন চলে আসছে। আপনার যদি না আসে অবশ্যই দিবেন। এরপরে কোটেশনের শেষে গিয়ে এইখানে আমরা একটু ফাঁকা করে নিয়ে লিখবো হচ্ছে ALT, এরপরে একটা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমাদের এখানে ডাবল কোটেশন চলে আসছে। যদি না আসে আপনি অবশ্যই দিবেন। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলোকে ইনপুট করব। ইমেজগুলোকে ইনপুট করার আগে আমি এই লাইনটা সম্পর্কে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা এই যে ইমেজ ট্যাগটা লিখলাম, দেখেন এটা কিন্তু একটা ওপেনিং ট্যাগ, তাই না? এটার কোনো ক্লোজিং ট্যাগ কিন্তু এখনো লিখিনি। আর এই ট্যাগটার আসলে কোনো ক্লোজিং ট্যাগ হয় না। আমরা বিগত ভিডিওগুলোতে প্রায় সময় কথা বলে থাকি যে কিছু কিছু ট্যাগ রয়েছে যেই ট্যাগগুলোর কোনো ক্লোজিং ট্যাগ হয় না, শুধু ওপেনিং ট্যাগই থাকে। তার মধ্যে এটিও একটি, যাকে বলা হচ্ছে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটাই হচ্ছে এটার ট্যাগ। তো এইখানে একটু দেখুন IMG, এরপরে SRC যে দেওয়া রয়েছে, SRCতে কি জানেন? SRCতে হচ্ছে সোর্স মানে হচ্ছে কোথায় থেকে পাওয়া গেছে বা কোথায় থেকে আনা হয়েছে। যেমন আপনারা হয়তো বর্তমানে একটা বিষয় দেখেন যে অনেকগুলো নিউজ ভাইরাল হচ্ছে, অনেকে বলতেছে এই নিউজের সোর্স কি, অনেকে বলতেছে যে চালাইয়া দেন, মানে সেটার কোনো সোর্স নেই। জাস্ট একটু বোঝানোর জন্য আর কি বললাম। তো ওটাই হচ্ছে সোর্স, মানে কোথা থেকে পাওয়া হয়েছে। তো এইখানে হচ্ছে সেই সোর্স নামটা লিখতে হবে। এরপরে হচ্ছে সে ALT যে রয়েছে, এইখানে সেই ALTটা লিখতে হবে। ALTর মানেটা হচ্ছে কি জানেন? এটার মানে হচ্ছে আপনি এখানে কি দিচ্ছেন, মানে এই ইমেজটা আসলে কিসের ইমেজ বা কি জিনিসটা দিচ্ছেন এখানে, এটাই হচ্ছে ALT। এইটা এ কারণেই দিতে হয় যখন এমনটা হয়ে থাকে যে সার্ভার বা অন্য কোনো সমস্যার কারণে ওয়েবসাইটটা লোড নিতে দেরি হচ্ছে বা ওয়েবসাইটটা অনেক ঝামেলা করতেছে, তখন দেখা যায় যে কিছু কিছু ইমেজ শো করে না। আর ইমেজটা যদি শো না করে তাহলে এই লেখাটা সেখানে শো করবে যে এটা আসলে কিসের ইমেজ ছিল, তাহলে ইউজার দেখলে সহজেই বুঝতে পারবে। অ্যাজ লাইক আমরা এখানে নাম দিচ্ছি একটা এই ইমেজটার, যে হচ্ছে ব্যানার। জাস্ট নাম দিলাম হচ্ছে ব্যানার, কিন্তু এইখানে কিছুই দিলাম না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা ফাঁকা রাখলাম। এরপরে যদি আমরা সেভ করে দিই, দেখুন কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা দেখুন এখানে দেখতে পারতেছি আমাদের এই যে নামটার নিচে কিন্তু ব্যানার নামে একটা লেখা আসছে এবং পাশে একটা ইমেজের মতো ছোট্ট একটা আইকন আসছে, কিন্তু কোনো ইমেজ বা কোনো পিকচার কিন্তু আসে নেই। দেখুন, তো ধরুন কোনো কারণে আমাদের সার্ভার ডাউন হয়েছে বা সমস্যা হয়েছে বা যে কোনো সমস্যার কারণে আমাদের ইমেজটা লোড হয়নি। লোড না হওয়ার কারণে আমরা যে লেখাটা লিখে দিয়েছি সেই লেখাটা কিন্তু ঠিক আমাদের এই জায়গাটায় শো করতেছে। তো এখন আমরা যদি এখানে ইমেজটা বসাই, দেখুন ইমেজটা বসানোর নিয়ম কি। প্রথমেই কিন্তু আমরা আমাদের সেই ফোল্ডারটিতে ইমেজগুলোকে ইনপুট করেছি, তাই না? তো আমরা দেখবো হচ্ছে আমাদের সেই ফোল্ডারের ইমেজগুলোর নামগুলো আসলে কি, বা আমরা যেটাকে আনতে চাচ্ছি সেটার নামটা কি। আসলে আমরা এই ইমেজটা নিয়ে আসবো, যেহেতু ফোল্ডারে আসেই আর যেহেতু বাইরেও আছে, আমি বাইরে থেকেই নামটা দেখতেছি। আপনি অবশ্যই ফোল্ডারের ভিতর থেকেই দেখবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকেই দেখে নিচ্ছি, এটার নাম হচ্ছে TECH.png। যেইভাবে আছে ঠিক সেইভাবে আপনাকে এই জায়গাটায় লিখতে হবে, এই যে সোর্সের ডাবল কোটেশনের ভিতরে এখানে লিখতে হবে সেই ইমেজটার নাম। আমার এখানে দেওয়া হচ্ছে TECH.png। এরপরে সেভ করে দিন, কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাতে আসি, দেখতে পারবো আমাদের এই যে ব্রাউজারটাতে সেই ইমেজটা কিন্তু লোড হয়েছে, মানে ইমেজটা আসছে। এখন কিন্তু আমাদের এই যে ব্যানার লেখাটা আর আসে নাই, কারণ আমাদের ঠিকঠাক মতো তো ইমেজটাই লোড হচ্ছে। যেহেতু ইমেজটা লোড হচ্ছে সেহেতু আমাদের এখানে এই লেখাটা আসার কোনো প্রয়োজন হয়নি। যদি ইমেজটা লোড না হইতো কোনো কারণে,
তাহলে এইখানে এই লেখাটা শো করতো। এই লেখাটাই ইউজারদেরকে বুঝিয়ে দিত যে এইখানে একটা ব্যানার ছিল বা এখানে একটা এরকম পিকচার ছিল। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। ইমেজটাকে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকটা বড় একটা জায়গা ধরে নিচ্ছে। তো এইটাকে আমাদেরকে সাইজ রিসাইজ করতে হবে। আসলে সাইজ রিসাইজ করা কাজটা কার জানেন? এটা হচ্ছে সম্পূর্ণ সিএসএস এর কাজ। আমরা শুরুতেই কিন্তু আপনাদেরকে বুঝিয়েছিলাম এইচটিএমএল, তারপর সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, এই বিষয়গুলো আসলে কি। এই কাজগুলো যদিও আমাদের সিএসএস এর, আমরা এইটার কাজ এখন এখানে একটু ঠিক করে নিব যে ইমেজটাকে আমরা সাইজ করে নিব। ইমেজটাকে সহজেই সাইজ করে নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের এই যে ইমেজটা একটা রয়েছে এর শেষে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে লিখব WITTH। জাস্ট এই লেখাটা লিখে আমরা ইন্টারে একটা চাপ দিব। যদি আমরা ভিএস কোড ইউজার হয়ে থাকি, ইন্টারে চাপ দিলে সাথে সাথে এখানে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন চলে আসবে। দেখুন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন আসছে। আর যদি আপনি ভিএস কোড ইউজার না হয়ে থাকেন, অন্য কোনো কোড এডিটর ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে লিখবেন ইকুয়াল, এরপরে ডাবল কোটেশন। আমার যদিও বারবার ডাবল কোটেশন নিয়ে নিচ্ছে যেহেতু আমরা ভিএস কোড ইউজ করতেছি। এইখানে আপনারা এই ইমেজটার যে কোনো একটা সাইজ দিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী। অ্যাজ লাইক আমি এখানে মনে করতেছি যে 300 যদি লিখি, আমি এখানে 300 দিয়ে পিক্সেল দিই, পিক্সেল পিএক্সতে পিক্সেল, তাহলে আমার এই ইমেজটা এখানে ঠিকঠাকভাবে সেট আপ হবে। আমার এটা মনে হচ্ছে, যদি না হয় পরবর্তীতে চেঞ্জ করা যাবে, এটা কোনো সমস্যা না। এখন আমরা সেভ করব, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। দেখুন সেভ করার সাথে সাথে ইমেজটার সাইজ কিন্তু ছোট হয়ে গেল, দেখতে পারতেছেন। সো ইমেজটার সাইজটা এখন ঠিক করার জন্য আমরা এখানে এই যে 300 রয়েছে, 300 জায়গায় আমরা যদি এখানে 600 দেই, দেন হচ্ছে সেভ করে দেই, তাহলে দেখি কেমন আসে। 600 দেওয়ার পরে কিন্তু আমাদের ইমেজ সাইজটা অনেকটা ঠিক হয়ে গেছে। এখন আমরা এই উইথটার সাইজ পরিবর্তন করে আমরা আমাদের ইমেজটার সাইজ কিন্তু এনি টাইম পরিবর্তন করতেই পারি। সো এটা কোনো ম্যাটার না। আর আমরা যখন সিএসএস এ যাব, তখন এই জিনিসটাকে আমরা আরও সুন্দর করে সাজাতে পারবো। যেখানে ইচ্ছা হয় সেইখানে এটা বসাইতে পারবো, যতটুকু সাইজ দরকার হয় ঠিক ততটুকু আমরা সাইজ বানিয়ে নিতে পারবো। যাই হোক, এখন আমরা প্র্যাকটিস পারপাসে আরও একটি ইমেজ এখানে সেট আপ করবো বা আরেকটি ইমেজ এখানে ইনপুট করব। ওকে, আমরা এখন একটু নিচে চলে যাই। এই কোডটার এই লাইন থেকে নিচের লাইনে যাওয়ার নিয়ম আগেও আপনাদেরকে বলে দিয়েছি যে এই লাইন থেকে নিচে যদি আমরা একটা লাইন নিতে চাই, ফাঁকা একটা লাইন যেখানে কোড করব, সেই লাইনটা নিতে গেলে আপনাকে দিতে হবে কন্ট্রোল-Enter। কন্ট্রোল-Enter দিলে আপনি অটোমেটিক নিচের লাইনে আসবেন একটা ফাঁকা ঘর নিয়ে। এইখানে আমরা আরও একটি ইমেজ বসাবো। যদি আমরা ভিএস কোড ইউজার হয়ে থাকি, আমরা লার্নিং পারপাসে তো এগুলো নিজের হাতে টাইপ করে লিখবো, কিন্তু যখন আমরা একটু এক্সপার্ট হয়ে যাব, যখন আমরা সেই লাইনটা সম্পর্কে জেনে যাব বা সেই লাইনটা আমাদের মুখস্থ হয়ে যাবে, তখন আমরা সেই লাইনটাকে আর এভাবে ধরে ধরে টাইপিং করব না। অ্যাজ লাইক ধরে নিচ্ছি ইমেজ ট্যাগের লাইনটা আপনার মুখস্থ হয়ে গেছে, আমারও মুখস্থ হয়ে গেছে। যখন আমার মুখস্থ হয়ে যাবে, তখন আমি এখানে এত বড় লাইন নিজের হাতে না লিখে জাস্ট লিখবো IMG লিখে জাস্ট ইন্টার বাটনে চাপ দিব। যেহেতু আমি ভিএস কোড ইউজ করতেছি, এ কারণে আমার এরকম আসবে। IMG দেওয়ার পরে আমি এখানে ইন্টার বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে সম্পূর্ণ কোডটা কিন্তু চলে আসছে, যেই কোডটা একটু আগেই আমি নিজের হাতে টাইপ করছিলাম। তো যখন আপনার মুখস্থ হয়ে যাবে ওই কোডটা, তখনই মাত্র এই কাজগুলো আপনি করবেন, আপনার কাজটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। আর যদি আপনি কোড মুখস্থ হওয়ার আগেই এরকম কপি পেস্ট করেন বা এই অটো কাজগুলো করেন, তখন আপনি এই বিষয়ে যখন কোনোখানে ইন্টারভিউ দিবেন বা কোনো কাজ নেবেন, তখন আপনি ব্রেক হয়ে যাবেন। দ্যাটস ওয়ে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমরা অবশ্যই এখন এই সোর্স সম্পর্কে জানছি এবং ALT সম্পর্কে জানছি। তো আমরা এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো। এর জন্য এই ইমেজ সোর্স, এই সোর্সের জায়গায় আমরা হচ্ছে আরেকটা ইমেজের সোর্স লিখবো। সোর্সটা আমরা নিয়ে আসি, এই যে এইটা addressটা.png। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে ADSTERRA.png। যেইভাবে আছে নামটা ঠিক সেভাবে দিতে হবে। এইটা দেওয়ার পরে আমরা যদি সেভ করে দেই, এখানে ALT-তে কিছু না দেই, তারপরেও সমস্যা নাই। দেখুন আমি সেভ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই জায়গায় এসে দেখব যে আমাদের এখানে ইমেজটা আসছে, কিন্তু অনেক বড়। ওই যে আমরা সাইজ রিসাইজ করি নাই, এই জন্য কিন্তু অনেক বড় আসছে। এটা সাইজ করে নিতে হবে। যাই হোক, আমি সাইজটা একটু করে নিই। এই শেষে গিয়ে দেখেন এখানে যখন আমরা WIDTH দিব, WIDTH মানে উইথ, এইটা যখন আমরা লিখবো এখানে দেখুন, এটার ক্ষেত্রেও আপনি হচ্ছে যখন শিখে যাবেন যে WIDTH এটা লেখার পরে হচ্ছে এই ইকুয়াল ডাবল কোটেশন দিতে হয়, যখন এটা মুখস্থ হয়ে যাবে তখন আপনি জাস্ট এই WIDTH দেওয়ার পরে ইন্টার বাটনে চাপ দিয়ে দিবেন। আবার অনেক সময় হবে কি দেখবেন, আমি আবারও লিখতেছি, ভিএস কোড ইউজার হয়ে থাকলে এরকম আসবে WI, দেখুন এটা লেখার সাথে সাথে কিন্তু আপনার এইখানে উইথ লেখাটা কিন্তু চলে আসছে। এখন যদি আপনি ইন্টার করে দেন, তারপরে কিন্তু আপনার কোডটা লেখা হয়ে যাবে। সো এগুলো হচ্ছে তখন করবেন যখন আপনি এই সম্পর্কে জানবেন বা এই লেখাটা যখন আপনার মুখস্থ হয়ে যাবে এই কোডটি। ওকে, এখন এখানে আমরা একটা মাপ দিয়ে দেবো এটার। অ্যাজ লাইক আমরা একটা মাপ দিচ্ছি হচ্ছে 300 দিয়ে দিলাম, 300 px মানে পিক্সেল দিয়ে সেভ করে দিই।
দেখুন এটা সেভ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে সাইজটা সুন্দর হয়ে গেছে। এখন আমাদের যতটুকু দরকার এই ইমেজটা ঠিক ততটুকু আমরা কিন্তু এখানে সাইজ একটা দিয়ে দিতেই পারি। এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো, আপনি যদি চান এটার হাইটটা বাড়াবেন এবং উইথটা বাড়াবেন সেটাও কিন্তু করতে পারবেন। এর জন্য এই যে সাইটে আসবেন, সাইটে এসে যে হাইট লিখবেন HEI, দেখুন হাইট লিখতে না লিখতে কিন্তু আমাদের সামনে একেবারে প্রথমেই চলে আসছে হাইট। তো যেহেতু আমি অলরেডি জানি যে হাইটটা কীভাবে লিখতে হয়, যেহেতু উইথটা আমি লিখতে পারছি, হাইটটা অবশ্যই আমি জানবো সেমভাবে। তো এইখানে এখন ইন্টারে চাপ দিলে আমাদের এটা চলে আসবে। তো হাইট মানে উচ্চতা আমি কতটুকু চাচ্ছি, উচ্চতা ধরে নেন আমি এখানে যে 200 পিক্সেল চাচ্ছি। ওকে, 200 পিক্সেল লিখে সেভ করে দিলাম। দেখুন এটা কিন্তু আমার হাইটটা কমে গেছে, আর দেখতেও এখন অনেকটা খারাপ দেখা যাচ্ছে, যেহেতু হাইটটা আর উইথটা মিলে নেই। তো আমাদের যতটুকু দরকার হয় ঠিক ততটুকু নেওয়ার জন্যই কিন্তু এই মাপগুলো আমাদেরকে শেখা। সো এখানে যেহেতু 200 দিয়েছি, এখানে যদি আমি 200 দিয়ে দিই, মানে উইথে 200 করে দিই, তাহলে কিন্তু এটা মিলে যাবে। ওকে, 200 দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন কিন্তু মিলে গেছে, সুন্দর দেখা যাচ্ছে। এবং এইটাকে যদি আমি চাই মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসতে পারবো। এটা আনার জন্য আমাদেরকে একটু CSS করতে হবে, বাট আপনারা তো এখনও CSS শিখেন নেই, আমি আপনাদেরকে CSS শেখাবো। সো আমরা নেক্সট ক্লাস থেকে HTML এর পাশাপাশি টুকটাক CSS শিখবো। কারণ এখন যদি টুকটাক CSS না শিখি, তাহলে পরবর্তীতে যখন ডাইরেক্টলি আমরা CSS এ ঢুকবো, তখন সেটা আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আসলে HTML এর ভিতরে যে CSS শিখাবো, এই বিষয়টা নিয়ে তেমন প্যানিক হওয়ার কিছু নেই। আমি এখানে একেবারে বেসিক CSSটাই আপনাদেরকে বুঝাবো, যেটা বুঝলে পরবর্তীতে CSS শেখার সময় আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকে ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে আমরা ইমেজ ইনপুট করব HTML এর মাধ্যমে, আর এই ইমেজগুলোকে কিভাবে সাইজ রিসাইজ করতে হয়, এগুলোর জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম মাত্র। কিন্তু এগুলার পূর্ণ ধারণা পাবেন যখন আপনি CSS এ যাবেন। HTML নিয়ে আমাদের আরও অনেক কিছু শেখার রয়েছে, তাই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি।